আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি এক্সপায়ার্ড ইন্ডিকেটর নিয়ে। এখানে আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি, যেখানে আমি একটি মেশিনের লিস্ট ইনক্লুড করেছি। আসলে এটা মেশিনের ক্ষেত্রে না, যে কোনো কিছুর এক্সপায়ার্ড ডেট আমরা যদি মনে রাখতে চাই বা সহজেই বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে একটি এক্সপায়ার্ড ইন্ডিকেটর তৈরি করতে পারি। আমরা এখানে কাজটি বোঝার জন্য যে কোনো মেশিনের ক্যালিব্রেশন রিপোর্ট ইস্যু করা এবং এক্সপায়ার্ড একটা ডেট থেকে থাকে। অন্যান্য ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে আমাদের এরকম কিছু এক্সপায়ার্ড ডেট এসে থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিষয় ধরে ধরে এক্সপায়ার্ড ডেট গুলো খেয়াল করতে হয়, যেটা অনেকটা কঠিন মনে হয় এবং সময়সাধ্য ব্যাপার। এটিকে অনেকটি সহজ করে তোলার জন্য আমরা যদি এক্সপায়ার্ড ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে সহজেই একবার চোখ বুলালেই আমরা সহজে বিষয়টি উপলব্ধি করতে পারবো। বিষয়টি আর একটু পরিষ্কার করার জন্য আমি আপনাদের ইন্ডিকেটর কলামটি আনহাইড করে দেখাচ্ছি। এখানে আমরা আমাদের এই এক্সপায়ার্ড ইন্ডিকেটর কলামটি ডেজ রিমেনিং হিসেবে এখানে দেখানো হয়েছে। এখানে আমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি এবং এখানে উপরে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের কালার ইন্ডিকেটর গুলো বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো কিছু এক্সপায়ার্ড হওয়ার ক্ষেত্রে যদি মোর দ্যান 1 মান্থ অর্থাৎ 1 মাসের বেশি সময় থাকলে সেটা গ্রিন কালার দেখায়। যদি 1 মাসের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ 30 দিন সময় থাকে, সেক্ষেত্রে এটি অরেঞ্জ কালার দেখায় এবং যদি ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রেড কালার দেখতে পাবো। এখন যদি আমরা করি, তাহলে সহজেই দেখতে পাই যে গ্রিন কালার অর্থাৎ 147 ডেজ অর্থাৎ 30 দিনের বেশি থাকার কারণে এটি গ্রিন কালার, ডেটও এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে এগুলো রেড কালার এবং 30 ডেজ এর মধ্যে যেগুলো আছে সেগুলো ওয়ার্নিং হিসাবে অরেঞ্জ কালার দেখানো হয়েছে। এখন এটা আমরা কিভাবে করতে পারি তা দেখে নিব। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমরা ডেজ রিমেনিং এর ঘরে ইকুয়াল দিয়ে যে এক্সপায়ার্ড ডেটটি রয়েছে সেটি সিলেক্ট করব। এখান থেকে মাইনাস দিয়ে টুডে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, এই টুডে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ বলতে আজকের ডেটটি বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা আরেকটি ডেট দেখতে পাই। এক্ষেত্রে বলা বাহুল্য যে আমরা এই কলামটি সিলেক্ট করে অবশ্যই কলামটি আমরা নাম্বার ফরম্যাটে নিয়ে যাব। এখন আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের এক্সপায়ার্ড ডেট থেকে এখনো 146 ডেজ বাকি রয়েছে। এভাবে আমরা যদি নিচের সবগুলো মেশিনের ক্ষেত্রে এক্সপায়ার্ড ডেট জানতে চাই, সেক্ষেত্রে আমরা নিচের সবগুলো রোতে একই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে এক্সপায়ার্ড হওয়ার জন্য যতগুলো দিন বাকি আছে সেগুলো আমরা সহজেই চোখে পড়তে পারি। এখান থেকেও আমরা সহজেই আমরা এক্সপায়ার্ড ডেজ গুলো ফলো আপ করতে পারবো। এটিকে কালার কোড দিয়ে আরো সহজ করার জন্য আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করে উপরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং দেখতে পাবো। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর নিচে আমরা নিউ রুল নামে একটি অপশন খুঁজে পাবো। এই নিউ রুল অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে একটি উইন্ডো দেখতে পাই। এই উইন্ডো থেকে আমরা দ্বিতীয় অপশনটি অর্থাৎ ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্স, এই অপশনটিতে যদি সিলেক্ট করি, তাহলে নিচে কিছু অপশন খুঁজে পাবো। এখানে আমরা বিটুইন এর জায়গায় লেস দ্যান সিলেক্ট করব, করে লেস দ্যান ভ্যালুটি 0 সিলেক্ট করব। অর্থাৎ 0 থেকে ছোট হলে আমরা কোন ফরম্যাটে সেলটি দেখতে চাই। এক্ষেত্রে আমরা 0 অর্থাৎ মাইনাসে চলে গেলে ডেট এক্সপায়ার্ড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা রেড কালারটি সিলেক্ট করব এবং ফন্টটি বোল্ড সিলেক্ট করে ওকে করে দিব। আবার ওকে করে বের হয়ে আসবো। আবারও সেই একই জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আবারও নিউ রুল সিলেক্ট করে একই ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট সিলেক্ট করে এবার আমরা গ্রেটার দ্যান সিলেক্ট করব। গ্রেটার দ্যান সিলেক্ট করে 30 অর্থাৎ 30 দিনের বেশি হলে কি ফরম্যাটে আমরা দেখতে চাই সেটি সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা রেগুলার টেক্সট দিয়ে ফিল কালারের ক্ষেত্রে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে ওকে প্রেস করে আবারও ওকে প্রেস করে বের হয়ে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেলটি অলরেডি গ্রিন কালার হয়ে গিয়েছে, কারণ এখানে আমরা 30 দিনের বেশি সময় থাকলে যে গ্রিন কালারের ফরম্যাটটি অ্যাপ্লাই করেছি সেটি অলরেডি নিয়ে নিয়েছে। এই সেলটিতে আমরা আরো একটি ফর্মুলা অ্যাপ্লাই করব নিউ রুলের মাধ্যমে। এবার একইভাবে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট সিলেক্ট করে এবার বিটুইনটাই আমরা সিলেক্ট করব এবং এখানে 0 এবং 30 এর মধ্যে নাম্বারটি ক্যালকুলেশন করব। এখানে বলা বাহুল্য যে আমরা এর আগে যেহেতু দুইটা অপশন 0 এর চেয়ে ছোট এবং 30 এর চেয়ে বড় দুইটি অপশনে ফরম্যাট করেছি, এবার আমরা 0 এবং 30 এর মধ্যে ভ্যালু হলে কি ফরম্যাট করব সেটা একটু দেখে নিব। এক্ষেত্রে আমরা ফিল কালারের ক্ষেত্রে অরেঞ্জ কালার এবং ফন্টের ক্ষেত্রে ইটালিক ফন্টটি ব্যবহার করব। এবার ওকে করে আবার ওকে প্রেস করে বের হয়ে আসব। এখন আমরা এই সিলেক্ট সেলটি সিলেক্ট করে বাম পাশে ফরম্যাট পেনটা থেকে বাকি সেলগুলো আমরা একইভাবে ফরম্যাট করে দিব। ফরম্যাট করলে আমরা দেখতে পাই যে একটা সেলে এক কালার দেখা যায়। এখন যদি আমরা লক্ষ্য করি, 30 দিনের বেশি যে রিপোর্টগুলোতে সময় আছে সেগুলো গ্রিন কালার, যেগুলো অলরেডি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে সেগুলোতে রেড কালার এবং যেগুলো অবজারভেশন পিরিয়ডে রয়েছে 30 দিনের মধ্যে সেগুলো আমরা অরেঞ্জ কালার দেখতে পাই। এভাবে সহজে আমরা যে কোনো জিনিসের এক্সপায়ার্ড ইন্ডিকেটর তৈরি করতে পারি।
এটি শুধু যে মেশিনের লিস্ট রিপোর্টে ব্যবহার হয়ে পারে তা না, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো অবজারভেশন করার জন্য আমাদের ডেট ধরে অবজারভেশন করাটা অনেক কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা যদি ডেজ রিমেথিং বের করে কালার ইন্ডিকেটর দিয়ে আমরা অবজার্ভ করে থাকি, সেক্ষেত্রে আমরা সেকেন্ডের মধ্যে সহজেই উপলব্ধি করতে পারবো কোন জিনিসগুলো এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, কোনগুলোর অবজারভেশন পিরিয়ডে রয়েছে যেগুলো আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, আর কোনগুলো আমরা গ্রিন সিগন্যালে রয়েছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি টপিকসটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরো নতুন কোনো টপিকস নিয়ে আমি আবারও হাজির হব। ধন্যবাদ।